তাহলে আজকে আমরা দেখব বায়ার্স। আচ্ছা, আমরা আজকে দেখব ওভারঅল বায়ার্স। একটা বছরের, একটা মাসের, একটা সপ্তাহ, একটা দিনের সম্পূর্ণ বায়ার্স মার্কেট, গোল্ড মার্কেট কি করতে পারে। তাহলে সর্বপ্রথম আমরা চলে যাই একটা বছরের ক্যান্ডেল। তাহলে এখান থেকে আমরা চলে যাব যে একটা বছর কি বলতেছে। যাওয়ার পর আমরা যদি একটা বছরের হিসাব দেখি যে আমাদের ইয়ারলি ড্রন লিকুইডিটি কোথায়? উপরে, ঠিক না? তাহলে আমরা সর্বপ্রথম মার্ক করব আমাদের ইয়ারলি একটা বছরের ড্রন লিকুইডিটি। তাহলে এই যে বছর ২৬ সাল আমাদের সম্পূর্ণ বুলিশ থাকার কথা, এবং ও তো ডিরেক্ট বুলিশ হবে না। ও কি করবে? নিচে রিটেস্টে আসবে, ওর একটা প্রাইস পজিশনে আসবে, তারপর কি হবে? বাই হবে। তাহলে এটাকে আমরা মার্ক করি, যেটা আমাদের কি ড্রন লিকুইডিটি আগামী বছরের টার্গেট। এবং চলেন আমরা একটা বছর থেকে চলে আসব ৩ মাস। এখন আমরা যদি ৩ মাসে আসি, যে আমাদের কি বলতেছে? আমাদের বলতেছে যে এটাও বুলিশ। তাহলে ইয়ারলি বুলিশ, ৩ মাসে বুলিশ। এখন আমাদের মান্থলি দেখতে হবে যে মান্থলি আমাদের কি বলতেছে। যখন আমাদের ওভারঅল মার্কেট বুলিশ বলে তখন আমরা একটা এন্ট্রি হোল্ডে রাখতে পারবো। তাহলে আমরা যদি মান্থলি দেখি, মান্থলি আমাদের কি করছে? মান্থলি আমাদের দেখাচ্ছে ডাউন। কেমনে ডাউন? এটা কি আমাদের মান্থলি সিআরটি। তাহলে এটাকে আমরা দেই বাই সাইড লিকুইডিটি, এটা আমাদের কি সেল সাইড লিকুইডিটি। হ্যাঁ, তাহলে আমরা বিএসএল এবং এসএসএল মার্ক করলাম। কিন্তু আমাদের কি একটা বছরের ক্যান্ডেল কি বুলিশ, কিন্তু মান্থলি ডাউন। এখন মান্থলি কোন পর্যন্ত আসতে পারে? প্রথম টার্গেট ও যদি ডাউনে আসতে হয় কি করবে? মান্থলি ড্রন লিকুইডিটিতে আসবে। তাহলে আমরা মান্থলি ড্রন লিকুইডিটি মার্ক করি ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত? এসএসএল, সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। এবং আমরা যদি দেখি যে মান্থলি এফবি যে এখানে আছে, আমরা সবকিছু মার্ক করলাম। তাহলে কি এটা আমাদের ইন্টারনাল, এটা কি এক্সটার্নাল, যেটা ইয়ারলি ড্রন লিকুইডিটি। চলেন আমাদের মান্থলি কি ডাউন, তাহলে আমাদের মান্থলি বুলিশ হতে হবে, তখন আমরা ইয়ারলি প্ল্যান করতে পারবো। চলো যাই উইকলিতে, এবং উইকলিতে যদি দেখি মার্কেট কি করলো, নিচে, ঠিক না? তাহলে এটা কি করছে? নিচে ক্লোজেস, এবং ড্রন লিকুইডিটি কোন পর্যন্ত? নিচে। কোন পর্যন্ত? এটাকে আমাদের ইয়া উইকলি ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট কি করতে পারে? এটা নিতে আসবে। তাহলে আমরা দেই মার্কেট কি করবে? নিচে আসবে। চলো আমরা ডেলিতে যাই। তাহলে উইকলি আমাদের ডাউন, এবং ডেলি ভিউ যেটা দেখতেছি যে ডেলি আমাদের ইন্টারনাল লিকুইডিটি কই আছে? ডেলি ইন্টারনাল লিকুইডিটি আমাদের এটা আছে, এবং ডেলি অ্যাডভান্স অর্ডার ব্লক। তাহলে মার্কেট কি করবে? নিচে আসবে। এই যে নিচে আসবে, অবশ্যই তো উপরে যাইতে হবে। যেটা মান্থলি আমাদের সিআরটি আছে সেখান থেকে কি হতে হবে? আমাদের এন্ট্রি দিতে হবে। তাহলে মান্থলি, আমরা উইকলি কিন্তু উপরে কোনো পিওয়াই পাইনি। কিসে আছে? ডেইলিতে একটা পিওয়াই আছে, ডেইলি ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট কি করবে? ডেইলি ইন্টারনাল লিকুইডিটি ট্যাপ করে মার্কেট কি করবে? ওর নিচের যত ড্রন লিকুইডিটি আছে সেগুলো কমপ্লিট করবে। ঠিক আছে? দেখেন উইকলিতে আমাদের কোনো পিওয়াই নাই। তাহলে উইকলি আমার ড্রন লিকুইডিটি নিচে, মান্থলি ড্রন লিকুইডিটি নিচে, এবং ডেইলি কি করব? রিটেস্টে যাবে, তারপর পড়বে। আর ডেইলিতে যদি যাই, যে ডেইলিতে কেন উপরে যাচ্ছে? উপরে যাচ্ছে আপনি যদি দেখেন যে ডেইলি সিআরটি তৈরি করছে। তাহলে ও ড্রন লিকুইডিটি কিন্তু কমপ্লিট করছে শুক্রবার। কমপ্লিট করার পর ও যাওয়ার কথা কোথায়? এখানে, ডেইলি ইন্টারনাল লিকুইডিটিতে। তাহলে আমরা যদি দেখি ডেইলি ইন্টারনাল লিকুইডিটি ট্যাপ করে নাই, এবং এখানে যদি আমরা ওভারঅল দেখি আমাদের ড্রন লিকুইডিটি কোথায় আছে? সোমবার নিচে। তাহলে কি দেখতেছি? আমাদের মান্থলি, উইকলি, ডেইলি ড্রন লিকুইডিটি নিচে। উপরে যাবে কি করবে? রিটেস্টে। তারপর কি করবে? মার্কেট পড়বে। তাহলে এখানে যদি দেখি মার্কেটের ড্রন লিকুইডিটি কোথায়? নিচে।
ওকে আমরা মার্ক করি এবং আমরা এখানে আরেকটা জিনিস মার্ক করতে পারি যে প্রিভিয়াস ডের হাই, যেটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটির এন্ট্রি হবে। তাহলে এটাকে আমাদের কি প্রিভিয়াস ডের হাই অথবা এক্সটার্নাল লিকুইডিটি। যদি আমাদের এক্সটার্নাল ইনটু লিকুইডিটির এন্ট্রি দেয় আমরা কি করতে পারবো, নিচে আসতে পারবো। তাহলে যাই 4 আওয়ারে এবং 4 আওয়ারে যদি দেখি যে আমাদের 4 আওয়ারে ওয়াটার ব্লক কোথায় আছে, 4 আওয়ারে যদি দেখি এটা আমাদের কি 4 আওয়ার অ্যাডভান্স ওয়াটার ব্লক। তাহলে মার্কেট এখানে রিটেস্টে আসতে পারে, এখান থেকে আসলে আমরা মান্থলি হোল্ড করব মান্থলি ড্রন লিকুইডিটি পর্যন্ত। তাহলে এটাকে আমরা অ্যাডভান্স ওয়াটার ব্লক লিখি এবং যেহেতু মার্কেট ডেইলি এন্ট্রি দেবে তাহলে উপরে যাইতে হবে। উপরে গেলে অবশ্যই আমাদের সিআরটি এন্ট্রি দিতে পারে অথবা এক্সটার্নাল হাই নিয়ে এর উপরে যে ওয়াটার ব্লক থাকবে সেখান থেকে এমএসএস করার পর আমরা কি করতে পারবো, সেল করতে পারবো। তাহলে 4 আওয়ারের ভিউ এটা, মার্কেট 4 আওয়ারে ট্যাপ করে মার্কেট উপরে যাবে রিটেস্টে, যাই 1 আওয়ারে। এখন এই যে এক্সটার্নাল লিকুইডিটি, এই এক্সটার্নাল উপরে আমাদের ওয়াটার ব্লক আছে কোথায়, এখানে, যেখানে আমাদের 4 আওয়ারের ওয়াটার ব্লক প্লাস অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে। তাহলে মার্কেট কি করবে, ওখানে যাবে। তাহলে আমরা মার্ক করলাম যে আমাদের এখানে আসতে পারে, এখান থেকে আসলে আমরা এখান থেকে সেল করব খুবই স্ট্রংলি হোল্ডিং টেট। এবং আমরা যদি এখানে দেখি আমাদের প্রিমিয়াম এরিয়াতে কোনো ওয়াটার ব্লক এটা আমরা দেখলাম না, আর আমরা চলে গেলাম যেহেতু ডেলি 1 আওয়ারে পাইনি, আমরা 15 মিনিটে চলে যাই যে কোন পর্যন্ত আসতে পারে যে আমাদের ডেলি এন্ট্রিটা। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে এখান থেকে আমাদের এন্ট্রি ওয়াটার ব্লক, আচ্ছা আমরা একটু 1 আওয়ারে যাই। হ্যাঁ, 1 আওয়ারে ভলিউম ইমব্যালেন্স এবং গ্যাপ ইমব্যালেন্স যে ওয়াটার ব্লকটা আছে সেখানে ট্যাপ করছে মার্কেট। ট্যাপ করার পর মার্কেট উপরে আছে কোন পর্যন্ত, এখানে যদি দেখি আমরা এটাকে মার্ক করি, এই জোনটাকে, যে এখানে আসবে, এখানে আমরা ডেইলি প্ল্যান করতে পারবো। কিন্তু মার্কেট যদি এটা ভেঙে দিয়ে, অবশ্যই তো এখানে আমাদের এমএসএস লাগবে, তাছাড়া তো আমরা এন্ট্রি করতে পারবো না। এটাও ভাঙবে, যে এখান থেকে এমএসএস করার পর আমরা এন্ট্রি নিতে পারবো, তাছাড়া আমরা কি এন্ট্রি নিতে পারবো না। বা যখন আমাদের যেটা দেখাবে, আমাদের যে থিওরি আছে যে এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক, লন্ডন ক্লোজ, অবশ্যই তো আমাদের এখানে এসে এন্ট্রি দিতে পারে। যখন এন্ট্রি দেয় তখন এন্ট্রি নেবো, তাছাড়া আমরা এন্ট্রি করতে পারবো না। তাহলে ধরেন এইগুলো সব ভেঙে দিয়ে যদি এখানে এসে ট্যাপ করে মেসেজ করে আমরা কি করতে পারবো, এন্ট্রি নিতে পারবো খুবই স্ট্রংলি হোল্ডিং টেট। তাহলে যাই মার্কেট আসতে দেই এবং এখান থেকে আমাদের আগামীকাল, আজকে যে স্ট্র্যাটেজি শিখাইলাম, আগামীকাল প্লে করবেন যে রিটেস্টে যাবে, তারপর আমরা প্লে করবো। বা ড্রন লিকুইড আমাদের নিচে যদি সেল এন্ট্রি দেয় আমরা সেলে নেবো, বাইং এন্ট্রি দিলে আমরা বাইং প্লে করবো। ওকে, আমরা চলে যাই 15 মিনিটে, ঠিক না? তাহলে আমরা এখানেই থাকি, আর বেশি কিছু দেখার দরকার নেই। এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, এখান থেকে কি করতে পারবো, আমরা সেল করতে পারবো। এবং যদি মার্কেট কালকে সোমবারে মার্কেট ওপেন হয়ে যদি এক্সটার্নাল লিকুইডিটি নেয়, আমরা এক্সটার্নাল প্লে করব, না নিলে নাই। অবশ্যই আমাদের এন্ট্রি দেবে, মার্কেট ওপেন হইলে আমাদের সময় মতো আমাদের এন্ট্রি দেবে। তাহলে এখানে যদি দেখি মার্কেট কি করতে পারে, এটা আমাদের এমএসএস করবে এবং এখান থেকে মার্কেট রিটেস্ট এসে উঠতে পারে। তাহলে যখন আমাদের এন্ট্রি দেবে তখন আমরা এন্ট্রি করবো, এন্ট্রি না দিলে এন্ট্রি করবো না। তাহলে এখান থেকে ধরেন মার্কেট কি করবে, ট্যাপ করে আমাদের এন্ট্রি দেবে, যাবে এবং এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে ড্রন লিকুইডিটি পর্যন্ত। একটা টার্গেট, দুইটা টার্গেট, তিনটা টার্গেট এবং ফাইনাল টার্গেট কোন পর্যন্ত, মান্থলি ড্রন লিকুইডিটি পর্যন্ত এবং মান্থলি ইন্টারনাল লিকুইডিটি পর্যন্ত। এবং এখান থেকে যখন আমরা এন্ট্রি করব ডিরেক্ট, আমরা কোন পর্যন্ত রাখতে পারবো, এ পর্যন্ত ৭,৩০০ পিপস হোল্ডিং একটা বছরের জন্য আমরা রাখতে পারবো। এবং এই এন্ট্রিটা যখন ধরতে পারবো একটা বছর কেন, আমরা এইভাবেও রাখতে পারবো একদম। আমরা এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, জোড়া সুইং যেটাই আছে আমরা ওইটা মার্ক করে এক একটা টেপি হিসেবে আমরা উপরে যাইতে পারবো। এটা হলো আমাদের ওভারঅল
মার্কেটের বাড়ছে এবং এখানে আরেকটা বিষয় আছে কোয়ার্টারলি থিওরি যেটা আপনাদের এখনো শেখায়নি। যে ৪ টা মাস কি করবে এবং এখানে যে মার্কেট আসবে এটা কোন মাসে আসবে এবং এই মাসটা কি ম্যানিপুলেশন জোন নাকি এক্সপেনশন জোন? সেক্ষেত্রে আমরা ওইগুলো কম্বাইন করে আমরা ইয়ারলি একটা এন্ট্রি হোল্ড রাখতে পারবো। ইনভেস্ট। তাহলে এখান থেকে আমরা সেল করতে পারবো এবং এখান থেকে আমরা বাই করতে, করতে উপরে যাইতে পারবো। এবং আপনি যদি দেখেন না মার্কেট এখান থেকে এন্ট্রি মানে আমাদের নিচ থেকে এন্ট্রি হলো, মার্কেট যাচ্ছে, এখান থেকে আমাদের এন্ট্রি দেয় নাই, ও টার্গেট কমপ্লিট ইয়ারলি। এবং ইয়ারলি ক্যান্ডেল কি করলো এক্সটার্নাল নিল, তাহলে তো মার্কেট অবশ্যই রিটেস্ট আসার কথা। আসবে, রিটেস্ট এসে মার্কেট আবার পাম্প করবে। এটা হলো আমাদের গোল্ডের ওভারঅল ভিউ এবং ডলারটা যদি দেখি আমরা, এখান থেকে মার্কেট ফল করছে, গোল্ড উপরে গেছে। এবং আমরা যদি দেখি মার্কেট এখানে কি করলো মান্থলি ওয়ার্ডার ব্লকে ট্যাপ করলো। মার্কেট কি করবে উপরে ডেইলি ওয়ার্ডার ব্লকে আসবে, উইকলি ওয়ার্ডার ব্লকে আসবে এবং মার্কেট কি করবে নিচে আসবে। যদি মার্কেট ডলার এখানে আসে তাহলে মনে করবেন গোল্ড ও রিটেস্টে যাচ্ছে, রিটেস্টে যাবে। এখান থেকে যদি ডলার পাম্প করে তাহলে মনে করবেন গোল্ড পড়ে গেছে। এখান থেকেও কি করবে এ পর্যন্ত যাবে, যখন এই পর্যন্ত যাবে মার্কেট এ পর্যন্ত চলে আসবে। এই যে সব লিকুইডিটি টার্গেট গুলো কমপ্লিট করে দেবে। আমরা 4 আওয়ারে যদি একটু দেখি যে আমাদের 4 আওয়ারে কি করছে, আমরা তো মার্কেট স্ট্রাকচার ড্র করি না, আমাদের 4 আওয়ারে মার্কেট স্ট্রাকচার সর্বোচ্চ লো এটা এখনো ইন্ডোসমেন্ট করে নাই। আর যদি এই সুইং দেয় আমাদের ইন্ডোসমেন্ট সোয়াইপ করছে, তার সোয়াইপের এন্ট্রি হয়েছে এবং 4 আওয়ারে এটা আমাদের আইডিএম। মার্কেট কি করবে উপর থেকে বস কমপ্লিট করবে, 1 আওয়ারে গেলে আরো বেশি ভালো পাবে। যে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কমপ্লিট, আইডিএম উপর থেকে আমরা সেল করব বস, আবার আইডিএম করতে করতে বস করতে করতে নিচে নামবে এবং ওর টার্গেট এক একটা কমপ্লিট করবে। ক্লিয়ার? মান্থলি, ডেইলি, মান্থলি, উইকলি, ইয়ারলি, একটা বছরের বায়ার্স। এবং এর নিচে যদি মার্কেট চলে আসে মনে করবেন যে মার্কেট একদম নিচে, এই একটা স্ট্রং লিকুইডিটি। এটা যদি আমরা ডেলিতে দেখি, ডেলি মার্কেট স্ট্রাকচারের এটা আমাদের ইম্পর্টেন্ট একটি ইনভেস্টমেন্ট জোন আসবে এবং এটাকে আমরা যখন ফিল্টার করব এখান থেকে আমাদের এমএসএস এর এন্ট্রি হবে মার্কেট ডেইলি মার্কেট স্ট্রাকচারে বস টার্গেট মানে ইয়ারলি ডন লিকুইডিটি টার্গেট। আশা করি বুঝতে পারছেন ওভারঅল মার্কেট।